নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা, পাকিস্তানের দুর্দশার দিনে দিল্লির কাছে এলো আবেদন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই স্বাধীনতার রব উঠল বালুচিস্তানে। প্রখ্যাত বালোচ লেখক এবং সমাজকর্মী মীর ইয়ার বালোচ পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এরই সঙ্গে নয়াদিল্লিতে একটি বালোচ দূতাবাস খোলার জন্য ভারত সরকারের অনুমতি চেয়েছেন তিনি। মীর ইয়ার বালোচ জনগণের অধিকারের পক্ষে সরব থাকার জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টে তিনি বালুচিস্তানের বাসিন্দাদের ওপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরেন। এই আবহে পাকিস্তানে ভারত অভিযান চালাতেই বালুচিস্তানের জন্য স্বাধীনতার ঘোষণার দাবি মীর ইয়ারের। তিনি রাষ্ট্রসংঘকে বালুচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানান এবং পাকিস্তান সেনাবাহিনীকে ওই এলাকা ত্যাগ করার দাবি জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। এই আবহে বালোচ বিদ্রোহীদের গতিবিধি যে বাড়বে সেটাই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে মীর ইয়ারের এই বিবৃতি সামনে এলো। মীর ইয়ার দাবি করেছেন যে বালোচ মুক্তিযোদ্ধারা ডেরা বুগতিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে, যেখানে 100টিরও বেশি গ্যাসকূপ রয়েছে। বালোচ লেখক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন যে আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, পাকিস্তানের পতন আসন্ন। বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করছি আমরা। তার কথায়, আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই আবহে বালোচ লেখকের দাবি, অবিলম্বে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন বালুচিস্তানে পাঠানো হোক এবং সেখান থেকে পাক সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। তার কথায়, পাক সেনা, আধা সামরিক বাহিনী, পুলিশ ও আইএসআই এবং প্রশাসনে কর্মরত সকল অবালোচ আধিকারিকদের অবিলম্বে বালুচিস্তান ছাড়তে হবে। শীঘ্রই স্বাধীন বালুচিস্তানের নতুন সরকার গঠন করা হবে। মন্ত্রিসভায় বালোচ মহিলাদের অংশগ্রহণের বিষয়ে আমরা জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অপর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন যে, হে পাকিস্তান, তোমার যদি সেনাবাহিনী থাকে, আমাদেরও বালোচ বাহিনী আছে। বালোচ মুক্তিযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে। এর আগে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছিল যেখানে পাকিস্তানি সেনার গাড়ি উড়িয়ে দিতে দেখা গেছিল। বালোচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে 14 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে তাতে। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে আর তারা দিল্লির কাছেও আবেদন জানিয়েছে যাতে দিল্লিতে বালুচিস্তানের একটা দূতাবাস স্থাপন করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।